পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, বেসন, কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে ভালো করে এটা চিকেন পকোড়ার জন্য মাখিয়ে নিই। আর এখানে স্যাটেগুলো সব কাটি করে রেখেছি। এখানে আছে চিকেন স্যাটে, তারপরে এটা তোমার চিকেন ফ্রাইয়ের উইচটা আছে এখানে, আর চিকেন বাটার ফ্রাইয়ের জন্য বনলেসটা আছে। এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চলো, আর এখানে তো দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এখন এটা ভালো করে মশলাটা জাস্ট করে একটু মেখে চিকেন পকোড়ার জন্য একটু জল হাত করে নিলাম, না হলে এটা পেঁয়াজটা ভালো নরম হবে না। এটা একটু মেখে রেডি করে রাখলে আমার এগুলো রেডি করতে করতে এটা মিশে যাবে একদম। এখানে একটু ধনেপাতা কুচি দিলে খুব ভালো হতো, কিন্তু আজকে যাতে ধনেপাতা কুচিটা দিতে পারলাম না, নেই, দোকান বন্ধ হয়ে গেছে। আর আমার কাছে আজকে ধনেপাতাটা নেই বলে দিতে পারলাম না। কিন্তু এতে আরেকটা জিনিস হয়, এই চিকেন পকোড়াটার ভিতরে যদি একটা ডিম ভেঙে দেওয়া যায় তবে টেস্টটা আরও খুব ভালো হয়, সেটাও খেতে, এটাও ভালো হয়, কিন্তু আমি ডিমটা দিই না। এখানে একটা মাংসের পিসগুলো দেখো, এগুলো পুরো মাংসের পিস, এই যে দেখছো পুরো মাংসের পিস আছে, একটা বড় বড় সাইজের, এগুলো 20 টাকা করে পিস। এই দেখো কতটা বড়, দেখতেই পাচ্ছ, মাত্র 20 টাকা এগুলো। এই দেখো ব্যাটার ছাড়া এক পিস মাংস দেখিয়ে দিই পুরো। এই দেখো, চলো এটা মাখানো হয়ে গেছে। আমি এটা এবার মাখিয়ে রেখে চিকেন বাটার ফ্রাই আর চিকেন স্যাটে আর চিকেন ফ্রাইগুলো ভেজে নেব। এটা ততক্ষণ 15 মিনিট মশলা মাখানো থাক, 15 মিনিট পরে আবার চিকেন পকোড়াটা ভেজে নেব। হাত থেকে ধুয়ে নিলাম। চলো দেখো, বাবারই এটা পড়ে গেল, চামচটা গরম, তেল প্রচণ্ড, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি কাপিটা, এটা এর ওপরে রাখি, না হলে আমার এতটা দূরের থেকে নিতে খুব অসুবিধা হয়। চলো গ্যাসটাকে আর একটু বাড়িয়ে দিলাম। তেলটা দেখো একদম পরিষ্কার, এই দেখো ফ্রেশ তেল, পরিষ্কার একদম। আর এই যে কালো কড়াইটা দেখছো, এটা কিন্তু লোহার কড়াই। অনেকে আবার ভাববে কালো কালো, এটা লোহার কড়াই। এবার দেখো তেল গরম হয়ে গেছে, আমি এখানে প্রত্যেকটা চিকেন স্যাটগুলো এরকম ছেড়ে দেবো, কেন আমার একটা ফোন আছে বলে একটু অসুবিধা হচ্ছে ছাড়তে। একবার উঁচু হচ্ছে, একবার নিচু হচ্ছে, এটা খুব প্রবলেম হয়। ভাতটা দিয়ে নিই, সেটাগুলো ভেজে নিলাম। এবার এটা পাল্টে দিয়ে দেবো। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর তাপসী কুড়ে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে লাইক করছো, কমেন্ট করছো, যেসব দাদা ভাই দিদিরা, তাদের বলি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার অন্য অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো, কেননা আমার আজকে দোকানে অনেক কাজ পড়ে আছে এখনও। এই দেখো এখনও এত মাল সব একা হাতে রেডি করবো। দেখো আমি এটা ভেজে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো।